إن الحمد لله الذي لولا نطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا وثبت الأقدامين لاقينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وآله وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون الخلق وينسون الخالق ويحبون المال وينسون الحساب ويحبون الذنوب وينسون التوبة ويحبون القصور وينسون
مقبرا أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মদিনাতুল উলুম লোহাজুরি মাদ্রাসার আজকের এই দিনী মাহফিলর বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব দাওয়াত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই ও পর্দানিশীন মা আর বোন, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর শুকরিয়া আর দয়া রব্বুল আলামিন আপনার তোরে আমারে জিক্রুল্লাহর মজলিস হওয়ার মতো আর বোয়ার মতো কিছু কথা খোয়া আর গুনার মতো রব্বুল আলামিনে তৌফিক দান করছেন। আমরা যারা জিক্রুল্লাহর মজলিস এই মুহূর্তে বইতাম পারছি, আমরার চাইতে দামি মানুষ এই এলাকার মধ্যে আর কেউ নাই। তার কারণ হইল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইন, কোন মানুষে ইচ্ছা করলেও বালা কাম করতে পারে না যদি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মায়া না করেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মায়া করলে যারেও দয়ার মায়া করেন তারেও রব্বুল আলামিনের দিনের কামে লাগাইয়া রাখেন। জিক্রুল্লাহর মজলিস বওয়ার মতো তৌফিক দেন, মসজিদে যাওয়ার মতো তৌফিক দেন, মসজিদ মাদ্রাসার দান সদকা করার মতো তৌফিক দেন, এতিম মিসকিনদের দান সদকা করার মতো তৌফিক দেন। কোন মানুষের ইচ্ছা করলেও নেকির কাম করতে পারে না যদি আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর মায়া না করেন। এই যে আমরা গভীর রাত পর্যন্ত জিক্রুল্লাহর মজলিসে আমরা বইতাম পারলাম, আমরার কপাল হক থাকি বালা। এই মুহূর্তে এই এলাকার ভিতরে যত মানুষ আছেন সব মানুষ থাকি বালা মানুষ আল্লাহ দরবার আমরা যারা এই দিনী মজলিসে বইতাম পারছি, এর লাগে আমরা দিল খুলিয়া বড় করি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামত তো গনিয়াও শেষ করা সম্ভব নাই, শুকরিয়া আদায় করিয়াও শেষ করা সম্ভব নাই। যত নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন বলে গনিয়া তুমি তাই কোনোদিনও শেষ করতে পারতাই নাই। আবার শুকরিয়ার ব্যাপারে কইন, আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন কোনোটার শুকরিয়া আদায় করিয়াও শেষ করতে পারতাই না। তবে আল্লাহ রব্বুল আলামিনকে খুশ করতে পারবা। যত বড় নিয়ামত দক্কা, যত হরু নিয়ামত দক্কা, আসলে কোনো নিয়ামত ছোট না। মনে করেন যদি তাপ সর্দি হয়েছে, যার তাপ সর্দি হয়েছে হে বুঝে তাপ সর্দি কত বড় বেমার। আপনি আমার কাছে তো হালকা পাতলা একটা জিনিস, কিন্তু তাপ সর্দি হওয়ার বাদে বোঝা যায় যে কত বড় একটা বেমার। এই যে ছোট থাকি ছোট, বড় থাকি বড়, যত নিয়ামত রব্বুল আলামিনে দিছেন কোন নিয়ামতুল লাগি আল্লাহ তাআলা শর্ত ফুরাইয়া দিছেন না শুকরিয়া বলে আমার নিয়ামত যত বড় শুকরিয়া অত বড় আদায় করা লাগবে, ইলা কোনো কথা রব্বুল আলামিনে কইছেন না। রব্বুল আলামিনে এমন একটা কথা, এমন একটা বাক্য, এমন একটা শব্দ আমরা শিখাইয়া দিছেন, যেই শব্দটা মুখ দিয়া উচ্চারণ করার লগে লগে যত বড় নিয়ামত, নিয়ামতের লগে লগে শুকরিয়া আদায় হয়ে যায়। বড় করে হোক সুবহানাল্লাহ।
যত বড় নিয়ামত হয় না এখানে এই নিয়ামতের শুকরিয়া লগে লগে আদায় হয়ে যাব। একটা শব্দ কইলে শুকরিয়ার নাম হইল আলহামদুলিল্লাহ। শব্দর নাম আলহামদুলিল্লাহ। যত বড় নিয়ামত আলহামদুলিল্লাহ হইলে মোটামুটি শুকরিয়া আদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এর লাগে আমরা যে অবস্থায় যে জায়গায় থাকি, যে সময়ও থাকি, লগে লগে যে নিয়ামত পাইব লগে লগে নিয়ামতের শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আর না ইনশাআল্লাহ। তাকে যে একটা মাসালা হইলাই মনে রাখবা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি কোনো মানুষে যদি কোনো মুমিনে ছোট থাকি ছোট, বড় থাকি একটা বড় থাকি বড় একটা মাসালা যদি কোনো মুমিনে হিকিয়া রাখে, শুধুমাত্র হিকিয়া রাখে, আমল করো কতবা না করো, আমল করো কতবা না করো, একটা মাসালা যদি কেউ হিকিয়া রাখে তে 1 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামাত দেওয়া হয়। ছোট থাকি ছোট, বড় থাকি বড় একটা মাসালা হিকিয়া রাখলে, ও যে আমি একটা মাসলা এখন শিখলাম, যত বড় নিয়ামত হোক আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাব। ও মাসালাটা শুধুমাত্র মনে রাখলে, শুধুমাত্র মনে রাখলে 1 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব আপনি আমার আমলনামাত দেওয়া হইল। ভাই হল, বাবা হল, পর্দানিসীন মা বোন হল, কানাইঘাট এলাকার মহিলা হলে রাত্রে গরুর মাঝে বইয়া বইয়া তারা ওয়াজ শুনুন, সারা রাত ওয়াজ শুনুন। এখানে এলাকার মানুষ সারা রাত বইয়া ওয়াজ শুনুন, সান্দাও ফাটান, খালি ওয়াজ শুনুন না, সান্দাও ফাটাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিনে ফাটাইছেন। কেন ফাটাইছেন বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হতাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খালিক মানিয়া, মালিক মানিয়া, রাজিক মানিয়া, রহমান রহিম, গফফার, সত্তার এই সমস্ত আমরা মানিয়া, আমরা রব্বুল আলামিনের কুদরতি পাওয়া সিজদা দিয়া মালিকর খাঁটি গোলাম করিয়া আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতাম। রব্বুল আলামিনে ফাটাইছেন তার গোলামি হতাম। রব্বুল আলামিনে আপনার ধরে আমারে রূহ জগত, আলমে রূহ জগত আপনারে আমারে পরীক্ষা লই লিছেন, আমরা পরীক্ষা পাসও করে লিছি, সার্টিফিকেটও আমরা পাই লিছি। রব্বুল আলামিনে জিজ্ঞাসিল আলাস্তু বিরব্বিকুম, আমরা হলে হয়ে হয়েছি, কালু বালা, ও আল্লাহ নিশ্চয় আপনিও আমরার মালিক, আপনিও আমরার খালিক, আপনিও আমরার রাজিক। কারণ আমরা রূহ জগত হইয়া আইছি, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনে পাঠাইছেন। তুমি দেন যারা হলেও তো আমরা রব হইয়া স্বীকার করছো, দুনিয়ার জমিনে যাও, গিয়া দেখি বাস্তবায়ন শেষে করতে পারো। আমি দেখতাম দুনিয়ার জমিনে আমরা আইছি, রব্বুল আলামিনের দরকার আছিল না কোনো নবী হল পাঠাইলা, দরকার নাই উলামায়ে কেরাম হলর, দরকার নাই বুজুর্গ হযরত হলর, দরকার নাই ওয়াজ নসিহতের দরকার নাই, মসজিদ মাদ্রাসার দরকার নাই, কুচ্ছুর দরকার নাই। কেনে বলে আমরা পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা পাস করিয়া আইছি। এখন নিজের ইচ্ছায় যে পরীক্ষাতে আমরা যে জবাব দিয়ে আইছি, ও জবাবের উপরে আমরা আমল করিয়া দিচ্ছি। আমি নবীর দরকার কিতা, উলামায়ে কেরামের দরকার কিতা, মাদ্রাসা মসজিদের দরকার কিতা বলে না। মাদ্রাসা মসজিদ রব্বুল আলামিনে মায়া করিয়া দিছেন, উলামায়ে কেরাম রব্বুল আলামিনে বেশি যে আপনারে মায়া করেন, বেশি মহব্বত করেন, এর লাগে উলামায়ে কেরাম দিছেন যাও তুমি দেন যারা হেদায়েতের পথ দেখাইয়া দিন। নবীও কল পাঠাইছেন, নবী আম্বিয়া কল পাঠাইছেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া কল দুনিয়ার জমিনে পাঠাইছেন। এনে পাঠাইলা বলে আমার বন্দা কল দুনিয়ার জমিনে গিয়া দুকার মাঝে পড়ে যাব, দুনিয়ার মায়া মহব্বতের মাঝে পড়ে যাব। ও নবীও কল তোমাদের আমি পাঠাইলাম, তুমি যেন তারা গিয়া সঠিক পথ খান দেখাইও, জন্নতর পথ খান দেখাইও। কইও বলে ও পথে চললে জন্নত যাইবাই, ও পথে চললে জাহান্নামে যাইবাই, ওখানটা দেখাইয়া দিও। এর লাগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া কল দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর এর বাদে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গোস কুতুব, ওলি আব্দাল, পীর মাশায়েখ, উলামা হযরত হল, উলামা মাশায়েখ হল, পীর সাহেব হল, এই সমস্তরে পাঠাইছেন। নবী নাই, এখন তুমি দেন তারা হেদায়েতের পথ খান দেখাও। মানুষ নষ্ট হয়ে যাব, মানুষ গুমরা হয়ে যাব, মানুষ বেপথে যাইব কি। এর লাগে তুমি তানরে আমি পাঠাইলাম উম্মতর রাহবর হিসাবে, রাহবর বানাইয়া তোমার তানরে পাঠাইলাম। তুমি দেন দুনিয়া জমিন গিয়া তারা জন্নতর পথ আর জাহান্নামের পথ খান তুমি দেন দেখাই আইব। এর লাগি ওই যে বেশি মায়া করুন, এর লাগে নবী আম্বিয়া হল পাঠাইলা, উলামায়ে কেরাম পাঠাইলা, মসজিদ মাদ্রাসা বানাইয়া দিলা, বানাইবার ব্যবস্থা দিলা, মসজিদের ব্যবস্থা দিলা, মাদ্রাসার ব্যবস্থা দিলা। এইটাকে উলামায়ে কেরাম হল বনইন। আর বনিয়া তারা মানুষের তারা মানুষের হেদায়েতের পথ দেখাইন, তারা মানুষের দিনের পথে ডাকন, জান্নাতের পথে ডাকন। ও পথে চললে তুমি তাই জান্নাতে যাইবা, ও পথে চললে তুমি তাই জাহান্নামে যাইবাই। তারা পথ দেখাইন। বাগরখালী হুজুরে ওঠার সময় ওয়াজ করিয়া গেলা, দুনিয়া বিয়ে কথা কইছিলেন
না তাই কইছেন নি তার খবর থেকে কোনো কথা সকল কইছেন নি না সব কোরআন হাদিস থেকে কথা সকল কইছেন এর অর্থ হইল কোরআন হাদিস ও রব্বুল আলামিন ও পথে চললে জান্নাতে যাইবাই ও পথে চললে জাহান্নামে যাইবাই পরিপূর্ণ একটা পরিষ্কার একটা ধারণা দিয়া দিলেছেন পরিপূর্ণ একটা সিদ্ধান্ত দিয়া দিলেছেন পথ দেখাইয়া দিলেছেন এখন তুমি জানো ও পথে চললো জান্নাতে যাইবাই এই পথে চলিও না জাহান্নামে যাইবাই ও সমস্ত কথা কইলে একটা কথা তো তান ফকর থেকে কইছেন না বানাইয়াও তো কইছেন না এর অর্থ হইল ওখান যে রব্বুল আলামিনের কথা হল কইছেন জান্নাতের পথ দেখাইছেন জাহান্নামের পথ থেকে বাঁচিবার কথা কইলা এর অর্থ হইল ওখান রব্বুল আলামিন তান যে আলিম বানাইছইনু তোমারে আমি আল্লাহ ইলম দিলাম ইলম নামক তোমারে আমি আল্লাহ নিয়ামত দিলাম যাও তুমি আমার বান্দা হলে তুমি জান্নাতের পথ দেখাই আল্লাহ হকরে ইলম দেয় না আল্লাহ হকরে ইলমর নূর দান করে না ও মানুষরে আল্লাহ ইলমর নূর দান করে যে মানুষরে জান্নাতের পথ দেখাইতে পারবো চিনাইতে পারবো বুঝাইতে পারবো যে মানুষরে জাহান্নামের পথ থেকে ফিরাইতে পারবো বুঝাইয়া মানুষরে বুঝাইয়া হাত দড়িয়া পাওয়া দড়িয়া বুঝাইয়া মানুষরে জাহান্নামের পথ থেকে ফিরাইতে পারবো আল্লাহ ও মানুষরে ইলম দান করে কন্যা আবার সুবহানাল্লাহ আল্লাহ যেসা মানুষরে ইলম দান করে না এর লাগি দেখুন না আমাদের হাত কত ছাত্র যায় কত ছাত্র থেকে লেখাপড়া করে সব আলিম বলতে পারে না আল্লাহ রব্বুল আলামিন যারে পছন্দ করেন তারে ইলম দান করেন ইলম অত সুজা নাই অত অবস্থা নাই এখন তো আপনি আমি আলিম হকলের কোনো দাম নাই কোনো মূল্য নাই আলিম হকলে কেউ কইরা দেশটাকে দিলেই যায় বা করিয়া কেউ কইরা গর্জনা ভাঙ্গিলি যায় কেউ কইরা হাত ভাঙ্গিলি যায় জেলো হারাই দি যায় অত সুজা নাই অত সহজ নাই এরা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত মায়ার মহব্বতর রহমতর সাদর দিয়া ডাকা মানুষ এরারে অত সহজে রব্বুল আলামিনের রহমতি সাদরের চল থেকে বাহির করিয়া হাত ভাঙ্গিলি ভাই গর্জনা ভাঙ্গিলি ভাই খাওয়া ভাঙ্গিলি ভাই জেলো হারাই দিবে অত সুজা না অত সহজ না কারণ এরা রব্বুল আলামিনের মায়ার মহব্বতর মানুষ হাসানানি কথা এরা রব্বুল আলামিনের মায়া মহব্বতর মানুষ উলামায়ে কেরাম قال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء আল্লাহ রব্বুল আলামিন বয়ান দেন আমার গোলাম ও গোলামর দল আমার যত মানুষে ভয় পায় তার মাঝে সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম নিশ্চয় উলামায়ে কেরামে আমার বেশি ভয় পায় তার কারণ হইল উলামায়ে কেরাম আল্লাহর মনোনীত মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম তারা সবচেয়ে বেশি ভয় পাইত রব্বুল আলামিনের লাগিয়া আর এর বাদেও সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন গোসকুতুব ওয়াল আবদাল পীর মাশায়েখ উলামা হযরত বলে উলামায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিন যে হকটা কি বেশি ভয় পায় উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম বেশি ভয় পানেওয়ালা উলামায়ে কেরাম জাহান্নামের ভয় অন্তরের ভিতরে আছে তার কারণ হইল উলামায়ে কেরাম কোরআন শরীফ পড়িয়া হাদিস পড়িয়া উলামায়ে কেরামের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে উলামায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহর আযাব ও গজবের ভয় ঢুকে গেছে উলামায়ে কেরামে বেশি ভয় পায় উলামায়ে কেরামে বেশি ভয় পায় উলামায়ে কেরামের ভিতরে ইলম আছে গতিকে উলামায়ে কেরামে বেশি বালা পায় উলামায়ে কেরাম যেহেতু আল্লাহর মনোনীত মানুষ আল্লাহর মায়ার মানুষ মহব্বতের মানুষ এর লাগে উলামায়ে কেরামে আল্লাহ রাব্বুল আলামিন যে বেশি ভয় পায় এই কারণে আল্লাহর নবী সান্তনা দিয়া হলো উলামায়ে কেরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম নবীর ওয়ারিস নবীর ওয়ারিস বলতে নবী হকলর ওয়ারিস হকল নবী হকলর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল নবী হইলা না হইলা ওয়ারাসাতুল আম্বিয়া হকল নবী হকলর উলামায়ে কেরাম হকল হইলা ওয়ারিস সব নবী হকলর ওয়ারিস তার মানে হইল হকল নবী হকলে আল্লাহর কথা লইয়া দুনিয়ার জমিন আইলা আল্লাহর কথারে বাস্তবায়ন করার লাগি চেষ্টা করলা আর উলামায়ে কেরামেও আল্লাহ রাব্বুল আলামিনের
আইন আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার লাগি চেষ্টা করতে আছেন। অতীতের ওলামায়ে কেরাম হলেও চেষ্টা করলা, বর্তমানের ওলামায়ে কেরাম হলেও চেষ্টা করতে আছেন, আর আগামী দিনের ওলামায়ে কেরাম হলেও চেষ্টা করবা, কোনো সন্দেহ নাই। তবে ওলামায়ে কেরাম হলের মাঝে দুই দল, হক্কানি ওলামায়ে কেরাম আর বন্ড ওলামায়ে কেরাম, ওলামায়ে সু যারা পাওয়া যায়। ও লোহাজুরি এলাকার মুসলমান, খবরদার উলামায়ে সু ওগুলোর ফান্দ মাঝে পড়িও না রে বাবা। আমার চাইতে সুন্দর, আমার চাইতে বড় ভাগড়িওয়ালা, আমার চাইতে বড় জুব্বাওয়ালা, আমার চাইতে বড় বডিওয়ালা, আমার চাইতে বড় সুন্দর কণ্ঠওয়ালা উলামায়ে সু ওগুলো আছে, যারার বয়ান শুনলে মনে হয় জান্নাতের ফেরেশতা হল দেখতে দেখা যায়, মনে হয় রহমতি ফেরেশতা আসমান থেকে এলামছে, কিন্তু তার ভিতরে ইলম নাই, আমল নাই। মেকআপ পিন্দিয়া স্টেজ হইয়া বয়ান করে, দাড়ি ছাটাইয়া স্টেজ হইয়া বয়ান করে। এমন ওলামায়ে কেরামে ওলামায়ে সু হল আমি দেখছি, আমি পাইছি, যারা দাড়ি কাটিয়া এক মুষ্টির নিচে এক আঙ্গুল মেশিন দিয়ে কাটিয়া দাড়ি স্টেজের বাটে উঠিয়া বয়ান করে। একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, সুন্দর কোন ইসলাহর বয়ান নাই, শুধুমাত্র গান, মাজারি গান, বাজারি গান। ওই যে গান গায় বেশ্যা নারী, ওই যে গান গায় সংসদের ভিতরে এখন মমতাজ বিবি, ওই মমতাজের গান গায়, আব্দুল করিমর গান গায়, একটা কোরআনের আয়াত কয় না, একটা হাদিস কয় না, দেখতে বড় সুন্দর, মেকআপ পিন্দিয়া বয়ান করে। ও লোহাজুরি এলাকার মুসলমান, খবরদার তারার বান্দর মাঝে পড়িও না, তারার বান্দর মাঝে পড়িও না। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যারা হক্কানি উলামায়ে কেরাম, বাগরখালীর মুখের মাঝে মেকআপ নাই, ক্রিম নাই, কোনো কিছু নাই, কিন্তু বাগরখালীর মুখে দিছাইতে অটোমেটিক মনে হয় একজন আলিম, মনে হয় বাগরখালীর মুখে দিছাইতে মনে হয় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন নমাজি মানুষটান। চেহারার বাইরে চাইলে নমাজের কথা মনে হয়, রোজার কথা মনে হয় আমি গুনাহ থাকি তওবা করি, গুনাহ ছাড়ি দেই, নেকির কামও লাগি যায়, দাড়ি লম্বা করিলাই, বাগরখালীর মতো লম্বা একটা পাঞ্জাবি আমি পিন্দিলাই, এমন মনে হয়। কিন্তু কিছু আলিম ওয়ালা আছে যারা দেখলে খালি গান শুনতে মনে হয়, তারা গান গাইতে থাকে, তারাও গান গায়, মানুষের মনের আশা পুরা করে, মানুষের মনের ভিতরে আশা। তাহিরি আঙ্কেল আয়া যদি একটা গান গাইতো তাইলে মনের ভিতরে কত শান্তি লাগতো, কত আরাম লাগতো। তাহিরি আঙ্কেল গান মাহফিল আয়া গান গায়, তাহিরি আঙ্কেল মাহফিলে জ্ঞান নাচি করে, মানুষে মমতাজর নাচ বাদ দিয়া তাহিরি আঙ্কেলর নাচ দেখে রে বাবা। ও লোহাজুরি এলাকার মুসলমান, খবরদার এই সমস্ত উলামায়ে সু ওগুলোর দোকান মাঝে পড়িও না। উলামায়ে হক্কানি খারাপ বলে একটা কথা কইয়া আমি আমার বয়ানের দিকে যাই। উলামায়ে হক্কানির আসল পরিচয়, উলামায়ে হক্কানির আসল পরিচয়, আসল চেহারা কি বলে, উলামায়ে হক্কানি তারারেও হওয়া যায়, তারারেও চিনা যায়, তারারেও বোঝা যায়। ইসলামের উপরে আঘাত আইতে দেরি, উলামায়ে কেরামের হুঙ্কার দিতে দেরি নাই। উলামায়ে হক্কানি হওয়া যায়, ইসলামের উপরে আঘাত আইছে, সুন্নতের উপরে হোক আর নফলের উপরে হোক, কোরআনের উপরে হোক আর হাদিসের উপরে হোক, উলামায়ে হক্কানি আওয়াজ তুলতে দেরি নাই, উলামায়ে কেরাম রাজপথ নামতে দেরি নাই। আল্লাহর নবীর উপরে আঘাত আইছে, আল্লামা আহমদ শফি শাপলা চত্বর তৈরি করছে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করছে ফ্রান্সের কুলাঙ্গার ইমানুয়েল ম্যাক্রো, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবু নগরী মাটলা মিয়া হুঙ্কার দিতে দেরি নাই। আল্লামা মামুনুল হকের উপরে কত মামলা, কত হামলা, কত ভয়ঙ্কর কষ্ট দেয়, এর বাদেও আল্লামা মামুনুল হক একটা চুল পরিমাণ লড়ে না, নরম হয় না। তারা হইল উলামায়ে কেরাম, মরার কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। তার চিন্তা হইল যদি আমি আমার নবীর সুন্নতরে জিন্দা রাখিয়া, আমি আমার নবীর সুন্নতরে হেফাজত করিয়া, আমি আমার নবীর সুন্নতরে হেফাজত করতে গিয়া, আমি আমার নবীর সুন্নতর বাস্তবায়ন করতে গিয়া আমার জীবনটাও যদি যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। আমি যদিও মারা যাই, আমার কোনো পেরেশানি নাই,
সুন্নত উপরে মারা যায়, জিহাদের ময়দানে গিয়া মারা যায়। আমি শহীদ, আমি শহীদ, আমার মরার কোনো ভয় নাই। কিন্তু যারা বন্ধু ওই যে দেওয়ানবাগি আট্টসি মাইজ ভান্ডারি, তারা দাবি করে আল্লাহর প্রদত্ত, তারা ওই যে হিজবুত তাওহীদ নামে বন্ডর দল বাহির হইছে। আজ পর্যন্ত একটা আন্দোলনও পাইলাম না, একটা মিছিল মিটিংও পাইলাম না। শাপলা চত্বর লোহাজুরির মুসলমানরে পাইলাম, কিন্তু তাহিরি আঙ্কেলরে পাইলাম না। ওই যে জিহাদিনা মাজারি এক বন্ড বার হইছে, এই বন্ডগুলারে পাইলাম না। এই লোহাজুরির মুসলমান, সঠিক মুসলমান জান দিতে প্রস্তুত হয়, কিন্তু নবীর সুন্নাত ধ্বংস করতে রাজি নাই। আমরা আজকে লোহাজুরির মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, ও আমাদের রাহবর, আমাদের মুরব্বী আল্লামা মামুনুল হক, আমাদের মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবু নগরী কায়েদে মিল্লাত, আমরাও ঘোষণা দিতাম চাই, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো পেরেশানি নাই। আপনারা যদি জিহাদের ময়দান লাগে আমরারে ডাক দেন, দিলর অন্তর শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা রাজপথ ছাড়িয়া আইতে রাজি না। হয় না ঠিক কিনা? পুরা মানুষ আওয়াজ দিলে গরম হইব মাফ। আমরা জান দিব, রক্ত দিব, খলজা দিব, হল্লা দিব, কিন্তু রসুলের অপমান হইতে আমরা দিতাম না। রাজি আছি তো? আমরা মরতে রাজি, কিন্তু কোরআনের উপরে আঘাত আইলে বরদাস্ত করতে আমরা রাজি নাই। কারণ যদি কোরআনের অপমান হয়, রসুলের সুন্নতর অপমান হয়, আর আপনি আমি যদি চুপ থাকি, হাসরের মাঝে জবাব দেওয়া লাগবো। রসুলের সুন্নতর অপমান হইল, কোরআনের অপমান হইল, তুমি আসলাই কই, তুমি জিহাদ করলাই না, তুমি প্রতিবাদ করলাই না, মাসাল আমলাই না, মিছিল মিটিং করলাই না, জবাব দেওয়া লাগবো আল্লাহর দরবার। ও কারণে উলামায়ে হক্কানি যারা রসুলের সুন্নতের উপরে আঘাত আইতে দেরি, কিন্তু তার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে দেরি নাই। বাবা হল, ভাই হল, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মাঝে ঘোষণা দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও পয়গম্বর, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেন, আপনার উম্মত করে আপনি কইয়া দেন, আপনার উম্মত করে আপনি সান্ত্বনা দেন, আপনার উম্মত করে আপনি কইয়া দেন, তারা যদি নফসের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করিলাই, গুনাহ করিলাই, এমনকি গুনাহ করতে করতে সাগরের বেলা পরিমাণও গুনাহ করিলাই, আসমান সইলাই, এমন গুনাহ যদি করিলাই, আপনার উম্মতরে আপনি কইয়া দেন, তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তাকে যেন তারা নৈরাশ হইয়া না যায়। আমি আল্লাহর রহমত যত বড়, তারার গুনাহ চাইতে বড়। আমি আল্লাহর রহমত তারার গুনার চাইতে কোটি গুণ বড়। ও কারণে তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি আমার রহমতের দরওয়াজা থেকে ফিরিয়া না যায়, তারা যেন আমি আল্লাহর রহমতের দরওয়াজা থেকে মুখ না ফিরায়। ও পয়গম্বর, আপনার উম্মত করে আপনি কইয়া দেন, জানাইয়া দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ইবাদিয়াল্লাযী কইলার কারণ হইল, ও বেঈমান, ও নাস্তিক, ও মুরতাদ, ও ইহুদি খ্রিস্টান, ও বেঈমান, তুমিও আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ও লোহাজুরির মুসলমান, তুমিও আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত বড়, আল্লাহর রহমতের সীমা নাই, আল্লাহর রহমতের সীমা নাই, আল্লাহর রহমতের কোনো গণ্ডি নাই। তোমার গুনার গণ্ডি আছে, তোমার গুনার সীমানা আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো সীমা নাই, আল্লাহর রহমতের কোনো গণ্ডি নাই। আল্লাহর রহমত বড়, তোমার গুনাহ থেকেও বড়,
এই আয়াতের তাফসীর আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা বয়ান করেন। আল্লাহর ওলি বয়ান দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, একজন উম্মত সবচেয়ে বড় গুনাহগার, যার গুনার কোনো শেষ নাই। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আল্লাহর বান্দায় করছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে কইলা ফরিয়াদ করল, আয় আল্লাহ, এই দুনিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার যে আমি দেখতাম চাই, আল্লাহ গুনাহগারটারে আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিল, ও পয়গম্বর মুসা, যাও রাস্তার সামনে যাও, রাস্তার খান্দাত গিয়া দেখবা একজন মানুষ, একজন মহিলা সন্তান লইয়া, মেয়ে সন্তান লইয়া যাইতে আছে। ওই মানুষটা হইল দুনিয়ার মাঝে সবচাইতে বড় গুনাহগার, দুনিয়ার মাঝে সবচাইতে বড় নাফরমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মাঝে গিয়া উবাইলা দেখলা একজন মানুষে তার একজন মেয়ে সন্তান খান্দর মাঝে লিয়া যাইতে আছে, সবচেয়ে বড় গুনাহগার। এই বন্দা গেল সকাল বেলা দেখলা গুনাহগার, বিকাল বেলা আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলা, আয় আল্লাহ, আমি এখন সবচেয়ে বড় বালা মানুষ, সবচেয়ে বড় নেককারে দেখতাম চাই, ও মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, তুমি ও রাস্তার মাঝে উবাও দেখবা, সবচেয়ে বড় না আল্লাহওয়ালা, সবচেয়ে বড় পেয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ, সবচেয়ে বড় নেককার মানুষকে তুমি দেখতে পাইবাই। কি আশ্চর্য ঘটনা হলো হাজুরি এলাকার মুসলমান, কি আশ্চর্য ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন কি আশ্চর্য ঘটনা দেখাইলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে যে মানুষের দেখলা সবচাইতে বড় গুনাহগার, বিকাল বেলা দেখলা ও ব্যক্তি সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় নেককার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলা, ও মালিক, সকাল বেলা দেখলাম আল্লাহর বান্দা সবচাইতে বড় গুনাহগার, আর বিকাল বেলা দেখি বেটা সবচাইতে বড় নেককার, বিষয় কিটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, পয়গম্বর মুসা, আল্লাহর বান্দা, আমার বান্দা যেই সময় সকাল বেলা গেছিল সবচাইতে বড় গুনাহগার, কিন্তু রাস্তা গিয়া সামনে একটা বন, সামনে একটা আওয়ার, সামনে একটা খোলা মাঠ, এর সামনে একটা জঙ্গল আছে, বড় একটা জঙ্গল। ছোট ছোট মেয়ে হলে আনুকা আনুকা প্রশ্ন করে, ছোট ছোট বাচ্চা এমনি এমনি আনুকা আনুকা প্রশ্ন করে। হঠাৎ করিয়া কোনো প্রশ্ন করে, এই মহিলা বাচ্চাটাই প্রশ্ন করছে, আব্বা, এই মাঠটা কত বড়, জঙ্গলটা কত বড়? বলে, মা গো মা, জঙ্গলটা অনেক বড়, মাঠটাও অনেক বড়। বলে, বাবা, এর চাইতে বড় আর কিছু আসেনি? বলে, আছে। বলে, সাগর। বলে, এর চাইতে বড় আর কিছু আসেনি? বলে, আছে। বলে, কিতাব? বলে, আসমান। এর চাইতে বড় কিছু আসেনি? বলে, আছে। 2 নম্বর আসমান। 2 নম্বর আসমানটা কি 3 নম্বর আসমান আরো বড়? এইভাবে প্রশ্ন করতে করতে মহিলা সন্তানে, মেয়ে সন্তানে একবার গিয়া প্রশ্ন করলো, আব্বা, 7 নম্বর আসমান থেকে আর বড় কিচ্ছু আসেনি গো বাবা? এই মহিলার মেয়ে সন্তানের প্রশ্নের উত্তরে বাবা ডাক দিয়া, মা, এই 7 নম্বর আসমান থেকে বড় একটা আছে, তার নাম হইল আরশে আজিম। আরশে আজিম গুনার বাদে মেয়েটায় প্রশ্ন করে, বাজার, আরশে আজিমর চাইতে বড় কিচ্ছু আসেনি? বলে, আছে। বলে, গীতা? বলে, আমার গুনাহ, আমার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ গো মা, আমার জীবনের গুনাহ আরশে আজিম থাকিও বড়, আমার জীবনের গুনাহ 7 আসমান থাকিও বড়, আমার জীবনের গুনাহ সাগর থাকিও বড়, আমার জীবনের গুনাহ আরশে আজিম থাকিও বড়। এই মেয়ে সন্তানের প্রশ্ন করে, বাজার, এর চাইতে বড় আর কিচ্ছু আসেনি গো বাবা? এই মেয়ে সন্তানের উত্তরে বাবা ডাক দিয়া হয়ে, আছে, আছে, আমার মালিক আল্লাহ। বলে, এর চাইতে বড় আর কিচ্ছু আসেনি? বলে, আল্লাহর দয়া। এই কথা হইয়া আল্লাহর বান্দায় কান্দন শুরু করছে, আর মালিকের দরবার ফরিয়াদ করে, ও আল্লাহ, আমার মেয়ে প্রশ্ন
করতে করতে এমন প্রশ্নগুলা করলো আমার কলিজাটা পর্যন্ত কাঁপিয়া উঠল রে আল্লাহ। আয় রব্বে করিম, দয়া করে আমারে মাফ করিয়া দেও না। আমার গুনার চাইতে তো তোমার রহমতের দরওয়াজা বড়, তোমার রহমত বড়। আয় আল্লাহ দেও না, আমারে মাফ করিয়া দেও না। ও আল্লাহ, আমারে মাফ করিয়া দিলে তো আপনার রহমতের সাগর তাকিয়ে চুল পরিমাণ কমতো নাই। আমারে মাফ না করিয়া দিলে আপনার রহমতের সাগরে চুল পরিমাণও বাড়তো নাই। দেও না আল্লাহ, আমারে মাফ করিয়া দেও না। এইভাবে বন্দার কান্দন দেখিয়া যেই সময় আমি বন্দার চোখের পানি দেখি, যেই সময় আমি বন্দার চোখের পানি দেখি, আমি আল্লাহ আর বরদাস্ত করতাম পারি না। আমি আমার বন্দার চোখের পানি দেখলে আমার কুদরতি অন্তরটা নরম হয়ে যায়। যত বড় গুনাহগার হয় না কেন, রাত্রিবেলা যদি তাহাজ্জুদের নামাজের সিজদার মাঝে পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, আবার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আর জিন্দেগিতে আমি কোনোদিন গুনাহ করতাম নাই। এইভাবে বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, নিজেরে নিজে ছোট বানাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার চোখের পানিরে বরদাস্ত করতে পারে না। বন্দার যেই সময় চোখের পানি বাহির হয়, বন্দার চোখের পানি বাহির হইলে নাকর ডকাত আওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেয়। বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে মাফ করতে বড় পছন্দ করে। ও মহাজুরি এলাকার মুসলমান, আজকে বড় সৌভাগ্যর দিন, আজকে বড় তুফাদান কপালওয়ালা দিন, কপালর দিন। আজকে গুনাহ মাফের দিন। কোরআনের মজলিস আইছো, এমন একটা মজলিস আইছো যেই মজলিস বইলে গুনাহ মাফ হয়, যেই মজলিস তওবা করলে আল্লাহর দরবারে তওবা কবুল হয়, যেই মজলিস বইয়া আল্লাহর দরবারে খান দিলে আল্লাহ মাফ করিয়া দেয়। ও কারণে দিলটারে নরম বানাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ও আল্লাহ, কোরআনের মজলিসে আপনি দাওয়াত দিয়া আমরারে আইন করে আল্লাহ, আমরা কেউ ইচ্ছা করিয়া আইছি না, আপনি মালিকে মায়ার দয়া করিয়া কোরআনের মজলিস আপনি আমরারে আনলা। আয় আল্লাহ দয়া মেহেরবানি করি দেও না, আমরারে মাফ করিয়া দেও না, আমরার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেও না। আমরারে মাফ করিয়া দিলে আপনার কোনো লস নাই, মাফ করিয়া না দিলে আপনার কোনো লাভ নাই। আল্লাহর দরবারে হজরে খান দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনে লাখর ডগাত পানি আওয়ার আগে তোমার আমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব রে গোলাম। আল্লাহর দরবারে কান্দো লোহাজুরি এলাকার মুসলমান, ও মা গরুর ভিতরে বইয়া উলামায়ে কেরামর লগে হাত তুলিয়া কান্দো গো মা। আল্লাহর দরবারে মাফি চাও, আল্লাহর দরবারে তওবা করো। আগামী বছরের ওয়াজ মাহফিল ভাই ভাই কিনা সন্দেহ আছে। গত বছর কত মানুষ এই ওয়াজ মাহফিল আছিল, কিন্তু আজকে দুনিয়ার জমিনও নাই। আজকে এই বন্দাগুলা আপনার প্যাকেটের ভিতরে ঢুকিয়া আড়াইয়াতর বাসিন্দা বলে গেছে রে বাবা। আর তুমি আমি আগামী বছরের আগে যদি তুমিও আমিও আপনার ভিতরে ঢুকিয়া তুমি আমি যদি আড়াইয়াতর মালিক বনি যাই, তাইলে আর এই মজলিস হওয়ার আর তৌফিক হইতো নাই। ও কারণে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আল্লাহ দরবার আপনি আমি তওবা করতে থাকি, আপনি আমি আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ আপনিও তো কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমতের দরওয়াজা থেকে আমরা ফিরিয়ে যাইতাম না। ও আল্লাহ, আমরা আপনার রহমতের দরওয়াজা তাইয়া হাজির, আমরা আপনার রহমতের দরওয়াজা কি হরিয়া যাইতাম না। যত সময় পর্যন্ত আপনি মালিকে আমরারে মাফ করিয়া দিছ না রে আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করো রে গোলাম, তওবা করতে করতে যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, মিশকাত শরীফের হাদিস।
আলী রাদিয়াল্লাহু আনহু কইন, বান্দা তুমি সব সময় তওবা করতে থাকো, সব সময় তওবা করতে থাকো আল্লাহর দরবারে। গুনাহ করছো তওবা করো, গুনাহ করছো তওবা করো, গুনাহ করছো তওবা করো, গুনাহ করছো তওবার সুযোগ নাই, দুনিয়া জমিন থেকে বিদায় নিছো গিয়া। কিন্তু রব্বুল আলামিন তোমারে আমারে নৈরাশ করে না, রব্বুল আলামিন তোমারে আমারে রহমতের দরওয়াজা থেকে খালি হাতে ফিরাইয়া দেয় না। গুনাহ করছো তওবা করার সুযোগ পাইছো না, আল্লাহ রব্বুল আলামিন কয় গোলাম তওবা করছো, গুনাহ করছো, তওবা করছো, গুনাহ করছো, তওবা করছো, কিন্তু লাস্টর গুনাহ করছো তওবা করার আর তোমার সুযোগ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার পক্ষ থেকে তোমার একটা তওবার সুযোগ দিলাম, তওবা করো। আমি আল্লাহ তোমার এই গুনাহটারেও মাফ করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার জান্নাতের মেহমান বানাইয়া দেই। জোরে কই সুবহানাল্লাহ। হাজুরি এলাকার মুসলমান ও মুরব্বী বাবা ও যুবক, তোমার আমার মতো কত যুবক দুনিয়া জমিন থেকে বিদায় নেয়। গতকালকের ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ মারা গেল, কত মানুষ মারা গেল রে বাবা। গতকালকের ঘটনা, যুবক মারা গেল, যেই যুবকের ভিতরে কত স্বপ্ন, কত আশা, কত ভরসা আছিল রে বাবা। তোমার আমার মতো ওয়াজ মাহফিলে যাইতো, তোমার আমার মতো দাড়ি রাখতো, তোমার আমার মতো মসজিদে যাইতো, তোমার আমার মতো তবলিগ যাইতো, কত আশা। কিন্তু আল্লাহর বান্দা গাড়ির মাঝে উঠছে, সামনে যার আজরাইল তার জানা নাই। যদি জানা থাকতো তাইলে বান্দা জিন্দেগিতে আর কোনোদিন গাড়ির মাঝে উঠতো না। আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি চলতা ফিরতা কুতুবখানা রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করেন। আল্লাহর ওলি বয়ান করেন, একজন কৃষক, একজন ব্যবসায়ী, ছোটখাটো একজন ব্যবসায়ী, বাড়ির মাঝে ফেরিওয়ালা। আপনি আমার বাড়ির মাঝে ফেরিওয়ালা বিভিন্ন তরকারি এখন লইয়া আইয়া বাড়ির মানুষের ডাক দেয়, লইতাইনি তরকারি, লইতাইনি তরকারি, লইতাইনি তরকারি, লইবাইনি। এইভাবে একজন আল্লাহর গোলাম তার মাথার মাঝে তরকারি বোঝা লইয়া এই আল্লাহর গোলাম মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়, বাড়ি বাড়ি যায়। কিন্তু আল্লাহর বান্দায় কোনদিন নামাজ মিস করে না। যেই জায়গার মাঝে আজান হয় সেই জায়গার মাঝে আল্লাহর বান্দা গামছা বিছাইয়া মুসল্লাত খাড়াইয়া আল্লাহর কুদরতি ভাও সিজদা দেয়। আল্লাহর ভাও সিজদা দিতে আর বান্দার কোনো বল নাই। হঠাৎ হইয়া আল্লাহর বান্দার সামনে আজরাইল আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বয়ান দেয়, যেই মানুষে সারা জীবন নেক আমল করে, যেই মানুষে গুনাহ থাকে সব সময় আল্লাহর দরবারে মাফ চায়, যেই মানুষ ওয়াজ মাহফিলে যায়, দাওয়াত তাবলীগ যায়, মাদ্রাসা মসজিদে দান সদকা করে, এই মানুষের জান কবজ করতে সময় আজরাইলে পয়লা এই বন্দারে সালাম দেয়। এই বন্দার জান কবজ করার লাগি হুকুম লয়। এই বন্দার জীবনের শেষ কোনো আশা থাকলে আজরাইলে পুরা করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দে, রে আজরাইল যাও, আমার লোহাজুরির অমুক বন্দার কাছে তুমি যাও, গিয়া সালাম দিও আর আমার বন্দারে কইও তার জীবনের কোনো শেষ আশা থাকলে তুমি তার আশাটাও পুরাইয়া দিও, পুরাইয়া দিও। আশা না পুরানি পর্যন্ত আমার বন্দার জান তুমি কবজ করিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর বন্দার সামনে আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বন্দার সামনে সালাম দিয়া হয়, আমি আজরাইল তোমার জান কবজ হওয়ার লাগি আইছি। আল্লাহর বন্দার কোমর থেকে গামছা খান খুলিয়া কয়, ভাই আজরাইল তোমার লগে দেখা করার লাগে আমি বড় অপেক্ষমান। আমি তোমার লগে দেখা করতাম করি বহুদিন থেকে আশা আকাঙ্ক্ষায় বইতাছি রে আজরাইল। ও আজরাইল তোমার কাছে আমার একটা দাবি আছে, আমার দাবিটা পুরা না হওয়া পর্যন্ত তুমি আমার জানোর ভিতরে হাত দিও না রে, আঘাত করিও না রে আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার লইয়া আইছি, তোমার শেষ আশা না পুরানি পর্যন্ত তোমার জান আমি আজরাইলেও কবজ করতাম নাই। তোমার জীবনের শেষ কি আশা আছে তুমি তোমার পুরা করতে থাকো, কোনো অসুবিধা নাই। তোমার আশা পুরা হইলে পরে আমি আজরাইলে তোমার জানোর মাঝে হাত দিমু, কলজার মাঝে হাত দিমু। এই আল্লাহর বান্দায় খবর দেখি গামছা খুলিয়া জমিনের ভিতরে বিছাইয়া আল্লাহর বান্দা মালিকের দরবারে খাড়া। আর আজরাইল কইল, রে ভাই আজরাইল আমি নমাজের মাঝে খাড়া
হয়ে যাই আর তোমার লগে কথা হওয়ার সুযোগ নাই, আমার বন্ধুর লগে আমার কথা শুরু, তোমার লগে আমার আর কোনো সম্পর্ক নাই। তবে তোমার কাছে আমার একটা নসিহত, তোমার কাছে আমার একটা ওসিয়ত আছে রে আজরাইল, আমার ওসিয়তটা পুরা করিও, আমার নসিহতটা পুরা করিও। ও আজরাইল, আমি 2 রাকাত নামাজ পড়মু, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদার মাঝে ধরিও না, 2 নম্বর সিজদার মাঝেও আমারে তুমি ধরিও না। কিন্তু 2 নম্বর রাকাতের যেই সময় আমি প্রথম সিজদা দিমু, ওই সময় তুমি আমার কলিজার মাঝে হাত দিও না, জানোর মাঝে হাত দিও না। আরে আজরাইল, তোমার কাছে আমার নসিহত, আমি যেই সময় 2 নম্বর রাকাতের 2 নম্বর সিজদার মাঝে যাই, ও ভাই আজরাইল, এই সময় আমি 2 নম্বর সিজদার মাঝে যাইমু, ওই সময় তুমি আমার জানখানটা কবজ করিও। তার কারণ হইলে আমি আমার মালিকের পাও সারা জীবন সিজদা দিলাম, মালিকরে আমি খুশি রাখলাম। আজকে আমি এইভাবে বিদায় হইতাম চাই যেইভাবে আমার মালিক সবচাইতে বেশি খুশি হয়। আমি উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি, মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আমি শুনছি, লোহাজুরি মাদ্রাসার মুহতামিম সাহেবের মুখ থেকে আমি শুনছি, যেই বান্দা আল্লাহর কুদরতি পাও সিজদা দেওয়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, এই বান্দার উপরে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। ও কারণে তুমি আমার 2 নম্বর সিজদার মাঝে, 2 নম্বর রাকাতের 2 নম্বর সিজদার মাঝে তুমি আমার জানখানটা কবজ করিও। আমি এইভাবে আমি আমার মালিকের দরওয়াজা দিয়া হাজির হইতাম চাই। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মালিকের কুদরতি পাও সিজদা দেওয়া অবস্থায় আল্লাহর বান্দা গিয়া হাজির হইতো চায়। আপনি আমি চাইনি, আপনার তো চাইনি বলা, আপনি আমিও চাই আল্লাহ আমরা হকলরে আপনার কুদরতি পাও সিজদা দেওয়া অবস্থায় দুনিয়া জমিন থেকে নিয়ে বড় হোক আমিন। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়, রহমতের চাইতে বেশি আপনার গুনাহ নাই। আল্লাহর রহমত নিশ্চয়, আপনি আমার গুনাহটা কি বড় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ও কারণে কোন গুনাহগারের দল, তুমি যত বড় গুনাহগার না হয় আমি মালিকের দরওয়াজা আইও, আমি মালিকের রহমতের দরওয়াজার সামনে আইয়া যেই সময় হাত পাতো, আমি মালিক তোমার উপরে খুশি হয়ে যাই, তোমার উপরে রাজি হয়ে যাই, আমি মালিকে তোমার জিন্দগির গুনাহে মাফ করিয়া দেই। ও গোলাম, তুমি যেই সময় গুনাহ করো আমার দরওয়াজা ফিরিয়াও, গুনাহ করো আমি আমার মালিকের দরওয়াজা ফিরিয়াও, আমি রহমানের দরওয়াজা ফিরিয়াও, আমি গফফারের দরওয়াজা ফিরিয়াও। আমি আল্লাহ এত বেশি খুশি হই, এত বেশি খুশি হই, আমি আল্লাহ তোমার উপরে এত বেশি সন্তুষ্ট হইয়া রাজি হই। আমি আল্লাহ বিন রহমতি নুরানি ফিরিস্তাদের সাক্ষী রাখিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ইলা মাফ করিয়া দেয় না, বলে রহমতি নুরানি ফিরিস্তাদের সাক্ষী রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনি আমারে মাফ করিয়া দেয়। শুধু মাফ করিয়া দেয় না, যতটা গুনাহ মাফ করিয়া দিব, জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাইলো, সারা জিন্দগিতে যতটা গুনাহ করছি আল্লাহ তাআলা অতটা বদলা নেকিও দান করে। বড় হই সুবহানাল্লাহ। লিপা বেগম পিতা মাতার মাগফিরাতুল লাগে টাকা আরো দিছেন। আচ্ছা একবার সন্ধ্যা দেব মা বল বই নকল, আপনারা অজাগ আছেন, বেশি বেশি সন্ধ্যা পাঠাইবা, যত রাত গভীর হইব অত আল্লাহর রহমত বেশি নাজিল হইব। আর নিশার আজ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আকাশ দেখি আসলে তো আপনি আমি আসমান দেখি, দেখমু কিনা এই সকল পাওয়ার নেই। আনসারি সাবর গাড়ির ড্রাইভারের একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কোনো দয়াবান ভাই হলে ভাইয়া তা কইনি, দয়া করিয়া একটা মাদ্রাসার মুহতামিম সাহেব হাত কাটাই দিবা, তাই জায়গা লইয়া দিলাই।
আল্লাহ রব্বুল আলামিনে যে আসমান বানাইছেন, পয়লা আসমান আমরা দেখি না, এই যে নীল এখন দেখি, নীল দেখি, তো আসলে তো আসমান না। আপনি আমার চকুর পাওয়ার অনুজ্ঞা শেষ, ও কারণে নীল দেখা যায়। এর প্রমাণ হইল আপনি আমি হকলে এক সিস্টেমের চৌকে দেখিনি, আর কিছু মানুষে কম চৌকে দেখে, কিছু মানুষে চৌকে কম দেখে। আমি চশমা খুলিলেও আপনার আমি দোকান চৌকে দেখতাম না, এখন তো দোকান দেখিয়া চশমা যে দোকান দেখিয়া চশমা খুলিলেও দোকান আর চৌকে দেখতাম না। চকুত পাওয়ার কম, কিছু মানুষের চকুত পাওয়ার কম আছে। এরা উফরেদি চাইলে ও নীল দেখে, আপনি আমিও উফরেদি চাইলে নীল দেখি। যে মানুষ ওখান থেকে 20 জায়গা দূরে দেখে না, এই মানুষ অত দূরে রাজমালিকার দেখে কিলা। এর মানে হইল আকাশ দেখে না, তার চকুর পাওয়ার জন্য গিয়া শেষ, ওহার নীল দেখা যায়। প্রথম আসমান যে জায়গাত আছে হইল ও জায়গাত রব্বুল আলামিন আরশে আজিম লইয়া, আরশ কুরসি লইয়া রব্বুল আলামিন রহমতে নুরানি ফেরেশতা লইয়া রহমত লইয়া ও জায়গাত রব্বুল আলামিন নাজিল হই। আর নাজিল হইয়া আমরা ডাক দেন আলা বিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এ আমার গুনাহগার গোলাম, ও গুনাহগার গোলাম, গুনাহ করতে করতে অন্তরটারে খালা বানাই লিছো, অন্তরটারে ও গুনাহ করতে করতে অন্তরটারে বাড়ি বানাই লিছো। আমি আল্লাহ তোমার সামনে হাজির, এখন তুমি তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব। আল্লাহ এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে ও লোহাজুরি এলাকার মুসলমান, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, পর্দানিশীল মার বোন, আল্লাহ রব্বুল আলামিনে আয়া আমরারে ও আসমান আয়া ডাকে, আর তুমি আমি লেফার কম্বল লইয়া ঘুমাই। এত বড় নিমহারাম, এত বড় নিমহারাম, মালিকে বেতন দিবা লাগে গরু আইয়া ডাকে, কিন্তু মাল গোলাম বেতন লইয়ে বেতন নেয় না। লেবর চল থেকে ঠান্ডার মাঝে 12 বছরই বেতন নেয় না। এমন বুকা গোলাম, এমন বুকা গোলাম, এমন বেলাজা গোলাম। আল্লাহ রব্বুল আলামিনে ও আসমান আইয়া ডাকে, ও গুনাহগার গোলাম, তোমার গুনাহ লইয়া আমার দরওয়াজাত হাজির, আমার গুনাহগার তুমি গুনাহ লইয়া আমার দরওয়াজা দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব। কিন্তু গোলাম যেই সময় ঘুমায়, এই গোলামর চাইতে নিমহারাম গোলাম আর দুনিয়ার জমিনও কেউ নাই। আপনি আমি ঘুমাই, আপনি আমি ঘুমাই, কিন্তু দয়ার নবী এখন ও সময় উঠিয়া যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ পড়িয়াও, 4 রাকাত নামাজ পড়িয়াও আল্লাহ দরবার হাত তুলে, আর আল্লাহ দরবারও চায় আল্লাহ আমারে মাফ করিয়া দেও। আল্লাহ রব্বুল আলামিনে মাফ না করিয়া আরশ কুরসি লইয়া ইনতাকি আর ফিরিয়া যায় না। আল্লাহ এই বন্দারেও মাফ করিয়া দেও। লোহাজুরির মুসলমান, আপনি আমি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনে 2 নম্বর ডাক দে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও অভাবের দল, যার অভাব দূর হয় না, যার রিজিক নাই, খানা নাই, অসহায় গরীব, আয় আয় আমার দরওয়াজাটা, আয় আমার রিজিকের কোনো অভাব নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রব্বুল আলামিন হল কি বেশি বড় রিজিক দাতা। আল্লাহ রব্বুল আলামিনের দরবার রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ দরবার রিজিকের কোনো অভাব নাই, রিজিকের অভাব নাই, রিজিকের অভাব নাই। দয়ার নবী বয়ান দেন, দুনিয়া সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত, সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত মাখলুকাত আছে, সব মাখলুকাতে 3 বেলা নাই 6 বেলা যদিও পেট ভরিয়া খানা খায়, 6 বেলা নাই 9 বেলা যদিও কোনো সব মাখলুকাতে পেট ভরিয়া খানা খায়। আল্লাহ রব্বুল আলামিনের রিজিকের ভান্ডার তাকিয়া এক চুল পরিমাণ রিজিক কমতো নাই। ও কারণে মালিকের দরওয়াজাত রিজিকের অভাব নাই। ও গোলাম, তুমি
তুমি আমি চাওয়ার মতো চাইতাম পারি না, ও কারণে আগুন মায়া দান পানিয়ে লইয়া গেল গিয়া, ও কারণে তোমার আমার রিজেক নাই, হাহাকার দূর হয় না, তোমার আমার সুদ খাওয়া বন্ধ হয় না, ঘুষ খাওয়া বন্ধ হয় না, তোমার আমার রাহাজানি বন্ধ হয় না, মারামারি খাটাখাটি বন্ধ হয় না। কিন্তু দয়ার নবী এখন বুদ্ধিমান হইল ও মানুষে বুদ্ধিমান আকলওয়ালা হওয়া যায়, যেই মানুষে মালিকর কাছ থেকে ছায়া রিজেক লইয়া আয়, বলে ও মানুষ সবচাইতে বড় বুদ্ধিমান, বড় আকলওয়ালা। এই মানুষের চাইতে আকলওয়ালা মানুষ এই জগতের ভিতরে আর নাই। আল্লাহর নবী এখন তুমি জানো আল্লাহর দরবারটাকে রিজেক চাইয়া লইয়াও। আল্লাহর দরবারও রিজেকের অভাব নাই, রিজেকের কোনো অভাব নাই। এমন রিজেক আছে যেই রিজেক তুমি কোনোদিন চৌকেও দেখছো না, কান দিয়াও শুনছো না, অন্তর দিয়াও পরিকল্পনা করছো না। এমন রিজেক আমার মালিকর গোডাউনও আছে রে বাবা। বাংলাদেশের গোডাউনও চাউলার ডাইল আছে, সারার ডাইল আছে, কিন্তু মালিকর দরওয়াজাত এমন খাবার আছে, রিজেক আছে যেই রিজেক তুমি আমি কোনোদিন পরিকল্পনাও করি না, তুমি আমি কোনোদিন চৌকেও দেখছি